আর ইতিমধ্যেই মথুরাপুর থানার ওসিকে শোকজ করল হাইকোর্ট, কারণ কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী বাপি হালদার, মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার ও তার স্ত্রী শিলি হালদারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে বিজেপি প্রধান অনুপ কুমার মিস্ত্রির এই অভিযোগ। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এফআইআর না নেওয়ায় ওসিকে শোকজ করল আদালত। 15 দিনের মধ্যে ওসিকে জবাব দিতে হবে। যদি কোনো কাজ না হয়ে থাকে সিভিলে সেটা এনকোয়ারি হওয়ার কথা। যদি মনে হয় যে কোথাও দুর্নীতি হয়েছে তারা বিডিও বা এসডিও বা ডিএম সাহেব এফআইআর করেন পুলিশের কাছে। একজন প্রধান সে তার পঞ্চায়েতের সে কি বুঝলো কি দেখলো একটা অ্যাকশন প্ল্যান সরাসরি পুলিশের কাছে এফআইআর করতে গেলেন। শুধুমাত্র ইলেকশন এসছে এবং যেখানে দেখা যাচ্ছে যে মথুরাপুরের মানুষ, মথুরাপুর লোকসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে হবে। তাই তাদের এই চক্রান্ত মানুষ মেনে নেবে না। এরপরে হয়তো এই সমস্ত পুলিশ অফিসারদের মেরুদণ্ডে একটু জোর হলেও জোর হবে যে তৃণমূলের দলদাস হয়ে কাজ করলে পরে কিন্তু কোর্ট ছেড়ে কথা বলবে না, কোর্ট কিন্তু কান মনে দেবে। দাঁড়েভিটে ঘটনা কড়া বিচারপতি। হাইকোর্টের নির্দেশের পরেও কেন হাজিরা দিলেন না মুখ্য সচিব? কেন এজলাসে তিনি হাজিরা দিচ্ছেন না? স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডি কেন হাজিরা দিচ্ছেন না? প্রশ্ন তুলে ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্তা। গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিচ্ছেন এবার বিচারপতি। সোমবার ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মুখ্য সচিব সহ 3 কর্তাকে ভার্চুয়াল হাজিরার নির্দেশ, না হলে গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি দিলেন তিনি। কাকুরগাছিতে আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং সেই আগুন লেগেছে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কাকুরগাছির বস্তি। সেখানে হঠাৎই আগুন লাগে এবং দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘিঞ্জি এলাকা, স্বাভাবিকভাবেই দমকলের ইঞ্জিন পৌঁছতেও যেমন সময় নেয়, তেমনি হাওয়া যেহেতু চলছে সেই হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়েও পড়েছে, এরকমই একটা আশঙ্কা করা হয়েছে। তবে এখন কি পরিস্থিতি, আমাদের প্রতিনিধি উজ্জ্বল সেখানে রয়েছেন। উজ্জ্বল, আগুন কি নিয়ন্ত্রণে এলো? কি জানা যাচ্ছে, কি দেখছো? দেখো, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসছে, কারণ দ্রুত দমকল কর্মী তারা পৌঁছে গিয়েছিলেন এবং যেহেতু গ্যাস সিলিন্ডার ব্লাস্টের খবর পাওয়া গিয়েছিল, সেই বিস্ফোরণের ফলে যেহেতু খুব দ্রুত আগুন ছড়াতে পারে এরকম একটা আশঙ্কা থাকে এবং আশেপাশে যেহেতু ঘিঞ্জি এলাকা, তাই প্রথমেই দমকল এসে কুলিনের কাজ করে এবং মূল যে জায়গা যেখানে আগুন নেভানোর যে কাজ সেটা খুব দ্রুততার সঙ্গে করতে থাকে। হয়তো খুব দ্রুত 6টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একদম আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। সন্ধেবেলায় হঠাৎই আগুন লাগে, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। তবে এখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং দমকল কর্মীরা তারা প্রাথমিক অনুমান করছেন যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুন লেগেছিল এবং এখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আছে, আগুন নিয়ন্ত্রণে আছে। যদিও প্রথমে বেগ পেতে হয়েছিল দমকলের ইঞ্জিনকে, ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়েছিল যেহেতু ঘিঞ্জি এলাকা এবং হাওয়া যেহেতু চলছে, তাতে প্রচুর দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে।